সাকিব আল হাসান বাংলাদেশের অন্যতম সেরা খেলোয়াড়। তার খেলা নিয়ে নেই কোনো প্রশ্ন। তবে সাকিবের মামলা, সাকিবের অর্থ কেলেঙ্কারি, এগুলো সামলাতে হবে তাকে নিজেকে, এমনটাই মনে করেন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। আসিফ মাহমুদের বক্তব্য ও সাকিবের খেলা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মাঠে ফেরা নিয়ে ফের আলোচনার সৃষ্টি হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এ বিষয়ে তার অবস্থান স্পষ্ট করেছেন। যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সাকিবের খেলোয়াড় হিসেবে দক্ষতাকে স্বীকৃতি দিলেও মাঠের বাহিরের বিতর্কিত বিষয়গুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সজীব ভুঁইয়া বলেন, সাকিব নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার। তার খেলায় কোনো ঘাটতি নেই। তবে তার বিরুদ্ধে থাকা মামলা, আর্থিক কেলেঙ্কারির মতো বিষয়গুলো তাকে নিজেই মোকাবেলা করতে হবে। এগুলো নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করা হবে না। তিনি বিসিবির কিছু কর্মকর্তার আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। তার ভাষায়, বিসিবির অনেকে কর্তা ব্যক্তি ক্রিকেট নয়, বরং ক্রিকেটের বাহিরের বিষয়, ব্যবসা, তদবির এসব নিয়ে বেশি আগ্রহী ছিলেন। আমি তাদের স্পষ্টভাবে বলে দিয়েছিলাম, আমার সঙ্গে যেন এসব নিয়ে কোনো আলোচনা না হয়। আমি কেবল খেলাধুলার উন্নয়ন নিয়েই কাজ করি। সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদের ব্যাপারে উপদেষ্টা বলেন, তাকে রাজনৈতিক প্রভাব থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। ফারুক আহমেদকে স্পষ্টভাবে বলা হয়েছিল, সরকারের ফ্যাসিস্ট রাজনৈতিক প্রভাবে থাকা কোনো বোর্ড কর্তার সঙ্গে যেন অতিরিক্ত ঘনিষ্ঠ না হন। অন্যদিকে সাকিব আল হাসানের মাঠে ফেরার প্রসঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, সাকিব বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার। আমরা চাই সে ফিট থাকুক এবং দেশের হয়ে ভালো খেলুক। তবে তার দলে ফেরা একান্তই নির্বাচকদের বিষয়। উপদেষ্টা আসিফ মাহমুদের মতামতের সঙ্গে এ বিষয়ে বিসিবির সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই। উনি নির্বাচক নন। আমাদের একটি নির্দিষ্ট খেলোয়াড় নির্বাচনী প্রক্রিয়া আছে এবং আমরা সেটাকে সম্মান করি। সাকিব বর্তমানে মাঠের বাইরে থাকলেও দেশের ক্রিকেটে তার প্রভাব অপরিসীম। মাঠে তার ফেরার বিষয়টি ভক্ত সমর্থকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সাম্প্রতিক বিতর্কিত ও অভ্যন্তরীণ মতবিরোধের কারণে বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, নির্বাচক প্যানেল কি সিদ্ধান্ত নেয় এবং সাকিব কবে মাঠে ফিরতে পারেন।